পোকাগুলা কোত্থেকে আসে গো, আমি তো ভয় পাই গো। দেখি যে এখান থেকে 4-5টা গাছ উঠে গেছে, কতটা ভালো লাগতেছে। পুরো মাথা টাক হয়ে গেছে, কি বলবো আর, যার জন্য আমি এই পাতাগুলো আমি আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব। এই যে দেখেন, এইগুলা পাতাগুলো চেনেন কিনা জানি না, এটা আসলে ভিংরাজের পাতা, যেটাকে বাংলায় বলে, এই আমাদের গ্রাম অঞ্চলে বলে কালাহুইত্তের গাছ। তো এই কালাহুইত্তের গাছগুলো আমি আনাইছি একটা কারণে, কারণ আমার মাথার সব চুল পড়ে যেতেছে একবারে। আমি একজনের থেকে শুনছি যে এইগুলো দিলে নাকি চুল পড়া বন্ধ হবে, চুল কালো হবে, আর এই নতুন চুল নাকি গজাবে। আমার একবারে পুরো মাথা টাক হয়ে গেছে, কি বলবো আর, যার জন্য আমি এই পাতাগুলো আমি আমারে বলে দিয়েছিলাম, গ্রাম থেকে নিয়ে আসছে। তো আপনারা কি জানেন এটা সঠিক ব্যবহার? যদি জানেন তাহলে অবশ্যই আমার জানাবেন কমেন্ট করে। হ্যাঁ, আমি তো বুঝতে পারতেছি না এটা কীভাবে ইউজ করব। যদি জানেন তাহলে বলবেন অবশ্যই। সেই কালাভিত্তার পাতা আনছে আমার আম্মা, বলে দিয়েছিলাম। আর এখানে আমাদের বারান্দায় কোনো গাছ টাছ লাগানো হয় না এখনো পর্যন্ত। আর একটা গাছ এই যে লাগাইছি মানি প্লান্টের। এই বাবা, এই পোকাগুলা কোত্থেকে আসে গো, আমি তো ভয় পাই গো। ওইটাকে আসতে দেওয়া যাবে না। যাই হোক, এই বস্তা টস্তা সব কিছু এখানে রাখা আছে। তো এই যে দেখেন না, আমার মানি প্লান্টের গাছটা কত সুন্দর করে বড় হচ্ছে। শুধু একটা ডাল আইনে লাগাইছিলাম। আর এই যে আমি আরেকটা কাজ করছি এখানে, একটা যে পাথর কুচি, যেটা পাতা থেকে গাছ হয়, আমি এইটা আইনা লাগাইছিলাম। একটা পাতা রাখছিলাম, এখন দেখি যে এখান থেকে 4-5টা গাছ উঠে গেছে, কতটা ভালো লাগতেছে দেখে, কি বলবো আর। আর এই যে ডাল লাগাইছিলাম মানি প্লান্টে, এই যে ডালটা এখনও আছে কিন্তু, আর এই ভিতর থেকে শেকড় গজাইছে। আর নতুন নতুন এই যে এই পাতাগুলো নতুন নতুন হয়েছে। আমি এখানে কিছু চায়ের পাতা ফেলাই দিছি যেন মাটিটার মধ্যে পুষ্টি পায়। আর এখানে এই যে আম্মা যে ভিংরাজের পাতা বা কালাহুইত্তা বলেন, কালো কেশি বলেন, যাই বলেন না কেন, ওই যে এগুলোর পাতা, এই বীজ যে আছে, ওইগুলো বীজগুলো ফালাইছি যেন গাছ ওঠে, তারপর আমি আলাদা করে নেবো এখান থেকে। তো এই যে আমার এই মানি প্লান্টের গাছটা দেখে নতুন পাতা গজাইছে, আরও এই যে নতুন পাতা গজাইতেছে। আর এই যে এখানে ডালটা অনেক লম্বা হয়েছে, ওইটা কই যাবে জানি না। এই যে গাছটা বড় হচ্ছে আস্তে আস্তে, মাশাআল্লাহ। আমার তো অনেক ভালো লাগে এই জিনিসগুলো লাগাইতে, কিন্তু পারি না, সময়ের অভাবে শুধু গাছ টাছ কিছু লাগাইতে পারি না। চেষ্টা করবো যেন বারান্দাটা পুরাটা একবারে গাছ দিয়ে ভরে ফেলতে পারি, আমার অনেক ভালো লাগে এগুলো। আর এই যে দেখেন, বারান্দায় দাঁড়াইলে এত সুন্দর একটা ভিউ, কতটা যে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, যদি ভিডিওটা কন্টিনিউ করেন পুরাটা, তাহলে বুঝতে পারবেন, দেখতে পারবেন। আর এই যে আমার গাছটার জন্য দোয়া করবেন সবাই, যেন এটা বড় হয় অনেক, আমার স্বপ্ন পূরণ হয়। আমি চাইতেছি যেন পুরোটা বারান্দা তারে দিয়ে ঘিরে থাকে। এই যে দেখেন, গাছের সাথে আরেকটা পাখিটা আসছিল, ওইখানে বোতল কাইটা জাল রাখছিলাম, পানি রাখছিলাম, আর ওই সাইডে দইয়ের পাতিলটারে বাইন্দা রাখছিলাম যেন কোনো বাসা টাসা বান্ধে আইসা যেন থাকতে পারে ওরা। তো মাঝে মাঝে আইসা খাওয়া যায়, ভালোই লাগে দেখতে। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।